নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব চলে এসেছি আবার একটা নতুন প্রজেক্ট নিয়ে এবং দারুণ একটা কমপ্লেক্সের মধ্যে কিন্তু আজকে ফ্ল্যাট দেখাবো। একদম লো বাজেটের মধ্যে যারা ফ্ল্যাট খুঁজছেন 3 BHK এবং 2 BHK অপশন যদিও খুব এখন কম আছে, তো সেরকম একটা প্রজেক্ট কিন্তু আমি আপনাদের সামনে আজকে দেখাতে চলেছি। আর আমি এখন আছি 211 বাস রুটের উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন 211 বাস রুট এবং আমার ডান দিকে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটা কিন্তু মল আছে জুডিও, এবং আমার ঠিক বাঁ দিকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েল। এবার আপনাদেরকে একটু লোকেশনটা আমি ডেসক্রাইব করে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 211 বাস রুট। এই 211 বাস রুটের ঠিক পাশাপাশি কিন্তু 91 বাস রুটও আছে। দুটো রুট যেখান থেকে আমি প্রজেক্টে ঢুকবো সেটা হচ্ছে রেকজিওনি মোড়। রেকজিওনি মোড়ের ঠিক লেফট সাইডে কিন্তু 91 রুট এবং 211 বাস রুট কিন্তু পাশাপাশি। একটু এগিয়ে গেলেই কিন্তু রাজারহাট চৌমাথা, সেটাও কিন্তু খুব কাছেই হবে প্রজেক্ট থেকে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে আপনি এয়ারপোর্ট যাতায়াত করতে পারবেন 91 রুটটা ধরে। আপনার মাত্র বাসে বা অটোতে 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এয়ারপোর্টটাও কিন্তু অ্যাভেল করতে পারবেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি সিটি সেন্টার 2তে যদি যেতে চান, মাত্র এখান থেকে কিন্তু 3.5 কিলোমিটার রাস্তা কিন্তু সিটি সেন্টার 2, অর্থাৎ খুব বেশি হলে 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনি সিটি সেন্টার 2তেও কিন্তু আপনি যাতায়াত করতে পারবেন। তো এরকম একটা পজিশনে যেখানে রাজারহাটের সমস্ত কিছু আজকে ডেটে এটা কিন্তু ডেভেলপড এরিয়া, সমস্ত কিছু আছে এখানে। ব্যাংক বলুন, এটিএম বলুন, গ্রোসারি মার্কেট বলুন, সমস্ত কিছু এই রাজারহাটে অ্যাভেলেবেল আছে। আর রাজারহাট চৌমাথা থেকে যেখান থেকে 6 লেনটা স্টার্ট হচ্ছে, সমস্ত বড় বড় কমপ্লেক্সগুলো কিন্তু 6 লেনের ওপরেই হচ্ছে। যেমন একটা বড় কমপ্লেক্স মার্লিন রাইস, সেখানে কিন্তু অ্যাক্রোপলিস মল, আর কিছুদিন পরেও কিন্তু সেখানে অ্যাক্রোপলিস মলটা হয়ে যাবে। আর এই দেখতেই পাচ্ছেন বাস যাতায়াত করছে এই রুট দিয়ে। 211 বাস কিন্তু যাতায়াত করে, যেখান থেকে আপনি যেতে পারবেন কলকাতার সমস্ত জায়গায় কিন্তু আপনি যেতে পারছেন। আপনি বিধাননগর, আপনি লেক টাউন, আপনি আহিরিটোলা, আপনি সমস্ত জায়গা কিন্তু যেতে পারবেন। এছাড়াও রাজারহাট নবান্ন বাস, সেখান থেকে আপনি নিউ টাউন, সল্টলেক, শিয়ালদা, ইভেন আপনি হাওড়াতেও চলে যেতে পারছেন। এত ভালো একটা কমিউনিকেশন কিন্তু রাজারহাট থেকে পাচ্ছেন। আজকে এই যে প্রজেক্টটা দেখাচ্ছি আপনাদের নিউ টাউন থেকেও কিন্তু এই প্রজেক্টটা অ্যাক্সেস করা যায়, এবং একটা ভিডিও কিন্তু আমি অলরেডি কিন্তু সেটা আমি দিয়ে রেখেছি। আপনার ডেসক্রিপশন ওপরে যে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা, এখানে কিন্তু ক্লিক করলে আপনি কিন্তু সেই ভিডিওটাও আপনারা দেখতে পারবেন। নিউ টাউন থেকে এই প্রজেক্টটা কিন্তু মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার মধ্যে পড়ে, অর্থাৎ আমি সেই ভিডিওতে কিন্তু বাই কার এসেছিলাম 6 থেকে 7 মিনিটের মধ্যে। তো নিউ টাউনের যে কোনো জায়গায় আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আপনি নিউ টাউনের সমস্ত জায়গা, ইভেন সল্টলেকও কিন্তু অ্যাক্সেস করা যায় এই রাজারহাট থেকেই। তো এরকম একটা ভালো কমিউনিকেশনের কিন্তু একটা ভালো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি। এবার প্রজেক্টের মধ্যে গিয়েই প্রজেক্টের কি কি ডিটেলস আছে সেগুলো তো আপনাদের বলবোই। আর সব থেকে বড় যে ব্যাপারটা সেটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই যে প্রজেক্টটা আপনারা যদি পুরো আগস্ট মাসে কিন্তু একটা দারুণ অফার থাকছে। এই প্রজেক্টে যদি আপনি বুকিং করেন, একটা দারুণ সারপ্রাইজ গিফট কিন্তু আপনাদের জন্য থাকছে। যে এই প্রজেক্টে আপনারা বুকিং করবেন সবার জন্যই কিন্তু এই সারপ্রাইজ গিফটটা থাকছে। পুরো আগস্ট মাস জুড়েই কিন্তু এই প্রজেক্টের সঙ্গে যে বুকিং করবেন তার কিন্তু একটা সারপ্রাইজ গিফট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো চলুন এইবার আমরা প্রজেক্টের দিকে এগিয়ে যাই। জাস্ট এই রোড থেকে কিন্তু আমরা একটু এগিয়ে গিয়ে রেকজনি থেকে ডান দিকে গেলেই কিন্তু প্রজেক্টটা পড়বে। চলুন আমরা প্রজেক্টের মধ্যে প্রবেশ করবো। তো আমরা চলে এসেছি প্রজেক্টের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের যে ইউএসপি যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই ন্যাচারাল লেক, ন্যাচারাল যে ওয়াটার বডি দেখতেই পাচ্ছেন কত বড় এরিয়াতে জুড়ে কিন্তু এই ন্যাচারাল ওয়াটার বডি, এবং ওয়াটার বডি চারিপাশ দিয়ে কিন্তু প্রচুর ওপেন স্পেস আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটাকে সুন্দর করে বিউটিফিকেশন করা হচ্ছে, এখনো কিন্তু কমপ্লিট নয়, প্রজেক্টের কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট। অলরেডি দেখতে পাচ্ছেন সুন্দর ফ্লাওয়ার গাছগুলো এখানে কিন্তু লাগানো আছে। আর ওই কর্নারে কিন্তু একটা বসার জায়গাও কিন্তু করা আছে। আর দেখুন এই দিকে কিন্তু মন্দির, আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি মন্দির, একটা দোতলা মন্দির কিন্তু হচ্ছে, ওপরে অলরেডি চূড়া কিন্তু কমপ্লিটও হয়ে গেছে। তো এরকম একটা প্রজেক্ট, যে প্রজেক্টের ল্যান্ড এরিয়া আছে 76 কাঠা, অর্থাৎ প্রায় 4 বিঘা জমির ওপরে একটা প্রজেক্ট, এবং যার ন্যাচারাল ওয়াটার বডি যেটা আছে সেটা প্রায় কিন্তু আপনার 18 কাঠা থেকে প্রায় 1 বিঘার কাছাকাছি একটা ন্যাচারাল ওয়াটার বডি কিন্তু এখানে পাচ্ছেন।
এরকম কোনো প্রজেক্ট আপনি পাবেন না যেখানে একটা প্রজেক্টের ৭৬ কাঠার মধ্যে প্রায় ১৬-১৭ কাঠা কিন্তু একটা ন্যাচারাল ওয়াটার বডি আছে। তো এরকম একটা খোলামেলা প্রজেক্টের মধ্যে কিন্তু আপনি আজকে ফ্ল্যাট আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর যেটা দেখুন কতটা ওপেন স্পেস এখানে রয়েছে। এই যে সামনে ওপেন স্পেসটা যেটা আছে, এখানে কিন্তু একটা ব্যাডমিন্টন কোর্ট কিন্তু এখানে একটা থাকছে। আর আগেই বললাম ওইদিকে মন্দির, ওর জন্য সামনেটা পুরোটা খোলা আছে। আপনি এই প্রজেক্টের মানে সমস্ত কিছু প্রোগ্রাম কিন্তু এই ফাঁকা জায়গাগুলোতে আপনি করতে পারছেন। আপনি দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, সোসাইটি থেকে যা যা পুজো এখানে হবে সেটা কিন্তু মন্দিরের সামনেই কিন্তু করতে পারছেন। আর মন্দির যেহেতু আছে, এই প্রজেক্টের সকাল এবং সন্ধেবেলা প্রত্যেক দিন কিন্তু এখানে একটা পুজো অর্চনার ব্যবস্থা এখানে থাকবে। যেটা আগেও বলেছি, এই বাসু অ্যান্ড হাজরা গ্রুপের যে প্রজেক্ট আপনাদের দেখায় তাদের প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু মন্দির থাকে, কিন্তু এই প্রজেক্টের যে মন্দিরটা সেটা কিন্তু ইউনিক। এত বড় একটা মন্দির আপনি কিন্তু অন্য কোনো প্রজেক্টে পাবেন না। তো এরকম একটা জায়গায় আজকে আপনাদের আমি ফ্ল্যাট দেখাচ্ছি, আর সুন্দর করে আমি প্রজেক্টটা একবার আপনাদের চারি সাইডটা একবার ঘুরিয়ে দেব। আর এই হচ্ছে আপনার ওয়াকিং এরিয়া, যোগাস পার্ক আমি বলতে পারি। মর্নিং ওয়ার্ক এবং ইভিনিং ওয়ার্ক করার জন্য কিন্তু এই স্পেসটা কিন্তু খুব অসাধারণ জায়গা। আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এই যে ন্যাচারাল লেক যেটা আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি ফিশিং করতে পারেন। আপনি যেদিন আপনার ছুটি থাকছে, অফিস যেদিন ছুটি থাকে, ধরুন সানডেতে আপনি সময়টা কি করে কাটাবেন? সোসাইটির মধ্যেই যারা আছে সবাই মিলে, বন্ধু বান্ধব যারা থাকবেন সবাই মিলে বসে যদি আপনি সানডেতে এখানে ফিশিং করতে পারেন, এত সুন্দর একটা ব্যবস্থা কিন্তু এখানে থাকছে, যেটা কিন্তু আমরা অন্য কোনো প্রজেক্টে পাবো না। একদম ন্যাচারাল জিনিস কিন্তু আমি এখানে পাচ্ছি। কোনো কিছু কিন্তু আপনার মানে এক্সট্রা করে তৈরি করা বা বানানো যেটা বড় বড় প্রজেক্টে হয়ে থাকে সেরকম নয়। এটা একদম ন্যাচারাল ব্যাপার, একদম প্রকৃতির মাঝে একটা সুন্দর পরিবেশে কিন্তু আপনি থাকতে পারবেন। আর দেখুন আমার বাদিকে কিন্তু একটা সুন্দর করে একটা বসার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। আর এখানে একটা গোল মতো জায়গা আছে, এটাও খুব বিউটিফিকেশন করা হবে, হয়তো একটা ছোট্ট একটা ফাউন্টেন এরকম কিছু করা হতে পারে। আর এই যে লেক দেখছেন, এই লেকের মধ্যে অবশ্যই তো ফাউন্টেন তো অবশ্যই থাকবে। সন্ধ্যার পরে যখন সেটা চারিদিকে যখন আলো জ্বলবে বা ফাউন্টেনটা যখন থাকবে সন্ধ্যার পরে, দেখতে কত সুন্দর, কত বিউটিফুল লাগবে সেটা একবার আপনি ইমাজিন করে দেখুন। তো আমি পুরো এরিয়াটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এই লেকের এই সাইড দিয়ে আপনি সকালবেলা যখন মর্নিং ওয়াক করবেন তখন কত সুন্দর লাগবে একবার আপনি দেখে নিন। আর আমার ডান দিকটা পুরো দেখুন, পুরো গ্রিনারি কিন্তু চারিদিকে রয়েছে। তো এরকম একটা প্রজেক্টে এখানে এই মুহূর্তে আপনি 2 এবং 3 BHK কিন্তু আপনি এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন। আর একটা ব্লক তো অলরেডি রেডি হয়ে গেছে, যার ফার্স্ট ফ্লোরে অলরেডি 12 জন এসে থাকছেন, যারা নিয়েছেন ফ্ল্যাট তারা থাকছেন। আর এই ফ্ল্যাটগুলো ম্যাক্সিমাম রেডি ফ্ল্যাট কিন্তু সোল্ড আউটের পথে। পাশেই কিন্তু আগেও এই প্রজেক্ট আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখুন পাশে আন্ডার কনস্ট্রাকশন, তখন কাজই শুরু হয়নি, অলরেডি সেকেন্ড ফ্লোর কাস্টিং এর কাজ কিন্তু চলছে। তো খুব দ্রুত কিন্তু কাজ চলছে এবং খুব দ্রুত কিন্তু এখানে বুকিং হচ্ছে। তো এবার আমি ফ্ল্যাটের দিকে যাব। তার আগে যেটা বলার, দেখুন এই যে প্রজেক্টটা আজকে দেখাচ্ছি, এই প্রজেক্টটাতে পুরো আগস্ট মাস জুড়ে, প্রথমে আমি বলেছি আগেও বলছি, পুরো আগস্ট মাস জুড়ে কিন্তু একটা দারুণ অফার নিউ ডোর কিন্তু আপনাদেরকে দিচ্ছে। পুরো আগস্ট মাস জুড়ে যারা বুকিং করবেন তাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ গিফট থাকছে, এবং কি গিফট থাকছে সেটা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখলেই কিন্তু আপনি জানতে পারবেন। তো চলুন এবার আমি ফ্ল্যাটের দিকে যাই, কি ফ্ল্যাট এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে সেটা আপনাদেরকে জানাবো। আর কোন ফেসিং এ ফ্ল্যাট আপনি এই মুহূর্তে পাবেন, আপনি ফ্রন্ট ফেসিং অর্থাৎ এই যে লেক ফেসিং এর যে ফ্ল্যাট সেটা পাবেন কিনা সেটাও ডিসকাস করব আপনাদের সাথে। আর আগেই যেটা বললাম যে প্রকৃতির মাঝে এত সুন্দর একটা লোকেশনের মাঝখানে ফ্ল্যাট পাচ্ছেন, কিন্তু আপনারা ভাবতেই পারেন চারিদিকে গ্রিনারি দেখে ভাবছেন হয়তো কোথাও অনেক ভেতরে আপনি ফ্ল্যাটে থাকবেন, অনেক ভেতরে যেতে হবে, রাস্তা থেকে অনেক দূরে, এরকম কিন্তু নয়। কোথায় আছেন সেটাও কিন্তু একবার আপনাদের দেখাবো। এই প্রজেক্টের ছাদে কিন্তু একবার আপনাদের নিয়ে যাব, যেটা প্রত্যেক প্রজেক্টে নিয়ে যায়, এখনো আমি দেখাইনি, সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করুন, আর কি অফার আছে সেটাও ডিটেলসে কিন্তু আমি বলবো পরে গিয়ে। আসুন।
আমরা চলে এসেছি ফ্ল্যাটে, একদম আমরা আছি এই মুহূর্তে ব্লক সি, 4th ফ্লোরে আছি। 4th ফ্লোরে একটা ফ্ল্যাট, আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি। এই কারণেই দেখাচ্ছি যে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের কি পজিশন, এই ফ্ল্যাটের পজিশনটা কি আছে সেটা একবার দেখানোর জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। এইটা লিভিং কাম ডাইনিং এরিয়া, আপনারা হয়তো বুঝতে পারবেন না। সেম ফ্ল্যাট আমি রেডি কিন্তু আপনাদেরকে দেখাবো। 3 BHK একটাই সাইজ, 1073। এর আগের ভিডিওতে আমাদের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, বা ওপরে আই বাটন ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তাও আমি একবার বলে দিচ্ছি, এটা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া এবং এখানে কিচেন থাকবে। আর আমার রাইট সাইডে একটা রুম, এই সামনে আমার হচ্ছে কমন ওয়াশরুম, বাদিকে একটা রুম, এবং এখান থেকে আমি ঢুকে যাব আরেকটা রুমে, থার্ড যে রুমটা সেই রুমটাতে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন এর ভিউটা একবার দেখুন। আমি যে লেক ভিউ যেটা দেখাচ্ছিলাম একটু আগে, লেকে দাঁড়িয়ে যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই লেকটা কিন্তু এই ফ্ল্যাট থেকে প্রপারলি কিন্তু দেখা যাচ্ছে। আর এটা কিন্তু ইস্ট ফেসিং আছে, আর এখান থেকে মন্দির, লেক সমস্তটাই কিন্তু দেখা যাচ্ছে। এইবার আপনাদের কাছে কোয়েরি থাকবে যে এই ফ্ল্যাটটা কি এখনো আছে? আমি বলবো না, এই ফ্ল্যাটটা কিন্তু নেই। তো আপনারা কি করতে পারেন, দেখুন এখনো দুটো আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট আমাদের হয়েছে। এখানে অলরেডি 2nd ফ্লোর কাস্টিং এখানে চলছে। 2nd ফ্লোর অলরেডি কাস্টিং হয়ে গেছে, 3rd ফ্লোরের জন্য কিন্তু কাজ চলছে এই ব্লকটাতে। এটা ব্লক ডি। তো আপনি কিন্তু এখন যদি ইস্ট ফেসিং অর্থাৎ লেক ভিউ যদি চান, তাহলে কিন্তু এই যে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট এটাতে পেতে পারেন। ঠিক সেম ভিউ কিন্তু আপনি এই ফ্ল্যাট থেকে কিন্তু পেয়ে যাবেন। এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, এরকম একটা 3 BHK রেডি হলে কেমন দেখতে লাগে সেটা আমি অন্য ব্লকে দেখিয়ে দেবো। ব্লক বি তে একদম রেডি আছে, ব্লক বি তে দেখিয়ে দেবো। তো এবার আমি প্রবেশ করছি 3 BHK রেডি ফ্ল্যাটটা কেমন হবে। আমি যে এন্ট্রি করছি, দেখুন নর্থ ওয়েস্ট ফেসিং এ কিন্তু আমি এন্ট্রি করলাম। আর এই হচ্ছে এন্ট্রি দরজা, যেটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রেডি করা আছে। কত সুন্দর কিন্তু এখানে দরজাটাকে আপনার রেডি করে দিয়েছে। দেখুন এখানে আপনার লক লাগানো আছে, আর এই দরজার যে ল্যামিনেশনটা দেখুন কত সুন্দর ল্যামিনেশন করা আছে, একদম পুরো রেডি। এবং প্রত্যেকটা দরজা কিন্তু এরকম ভাবে ল্যামিনেশন করা থাকবে এবং রেডি থাকবে, লক লাগানো থাকবে, যেটা নর্মালি থাকে না। আর এবার যেটা বলার, দেখুন এবার যেটা বলার সেটা হচ্ছে, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এবং ওপেন কিচেন। আপনারা দেখুন একবার পুরো ফ্ল্যাটটা আপনি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। লিভিং কাম ডাইনিং কাম কিচেন, এই এরিয়াটা একবার আপনারা দেখে নিন। আর এই যে আমি যদি এখানে দাঁড়াই, এই ফ্ল্যাটের এখানে আমার ডান দিকে কিচেন দেখতে পাচ্ছেন, সামনে একটা রুম এবং বাঁদিকে একটা রুম, আর এখানে হচ্ছে কমন ওয়াশরুম, আর এই হচ্ছে আর একটা রুম। এই হচ্ছে আপনার রুমের 3টে রুমের এন্ট্রি পয়েন্ট, একটা, দুটো এবং লেফট সাইডে একটা, 3টে রুম। আর ঠিক এই সামনাসামনি কিন্তু কমন ওয়াশরুম। এবার আমি প্রবেশ করব মাস্টার বেডরুম। দেখুন এখানেও কিন্তু দরজা পুরো রেডি, পুরো লক আছে, আর পুরো ল্যামিনেশন করা আছে। এটা এখানে সিটকিনিও কিন্তু লাগিয়ে দিয়েছে। ছোট ছোট কাজ এগুলোও কিন্তু এই ডেভেলপার কিন্তু সেগুলো মাথায় রাখে। দেখুন এখানে একটা সিটকিনি, সেটাও কিন্তু ডেভেলপার কিন্তু অলরেডি এখানে আপনাকে এখানে লাগিয়ে রেখেছেন। আর এই যে আমার ডান দিকেই সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা সুইচ বোর্ড কিন্তু হ্যাভেলসের, তার হ্যাভেলস এবং ফিনোলেক্স। তো এরকম ব্র্যান্ডেড জিনিসপত্র দিয়েই কিন্তু এই প্রজেক্টটা রেডি হচ্ছে। আর এইটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এবং মাস্টার বেডরুম, এই যে আপনি উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এর পাশ দিয়েই কিন্তু রাস্তাটা চলে গেছে। যে এন্ট্রি আমি এই প্রজেক্টে নিচ্ছি, সেই যে এন্ট্রি যে রাস্তাটা যেটা নিউ টাউনে যাচ্ছে এবং রাজারহাট 211 বাস রুটে থেকে যাচ্ছে, সেই রাস্তাটা কিন্তু এটা। আর এই দিকেই কিন্তু জানলাটা আছে, এবং আমার অপোজিট সাইডে যেটা আমি প্রজেক্টের মধ্যে আমি প্রবেশ করব, যে ড্রাইভওয়ে, তার সামনেই কিন্তু আরেকটা জানলা। অর্থাৎ দুটো জানলা কিন্তু মাস্টার বেডরুমে আপনি পেয়ে যাচ্ছেন। দুটো জানলা দুদিকে আছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশনটা পাওয়া যাবে। আর যেটা বড় কথা সেটা হচ্ছে, এই মাস্টার বেডরুমে দেখুন এসির পয়েন্ট কিন্তু এখানে লাগানো আছে, এসির পয়েন্টও লাগানো আছে। আর এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এবার যেটা দেখাবো, অ্যাটাচ টয়লেটটা কত বড় দেখুন, বিগ সাইজের অ্যাটাচ টয়লেট। আমি সাইজটাও আপনাদেরকে বলে দিচ্ছি, 1, 2, 3 অর্থাৎ 6 বেশি আছে। 6 ধরুন 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি মতো তো এটা আছে। এদিকটা চওড়াটা
আর লম্বায়, আর সরি চওড়াটা যেটা আছে সেটা হচ্ছে 4 ফিট, অর্থাৎ এদিকটা 6 ফিট 2-3 ইঞ্চি আর এদিকটা কিন্তু আপনার 4 ফিট। এরকম একটা অ্যাটাচ টয়লেট, যেটা কমন টয়লেট থাকে সেটা কিন্তু এখানে অ্যাটাচ টয়লেট হিসাবে কিন্তু দেওয়া হচ্ছে। আর একদম টপ পর্যন্ত কিন্তু আপনার টাইলস দেওয়া আছে, দেখুন পুরোটা টাইলস দেওয়া আছে, প্রত্যেকটা ফিটিংস কিন্তু অলরেডি এখানে করে দেওয়া আছে। তো যখন বুকিং হবে তখন ফিটিংস গুলো কিন্তু এখানে বিল্ডার আপনাকে লাগিয়ে দেবে। যেহেতু এটা এখনো বুকিং হয়নি সেই জন্য ফিটিংস গুলো এখনো কিন্তু লাগেনি। তো এই গেল আপনার মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুমে আরেকটা অপশনও আছে, সেটা হচ্ছে লফট। দেখুন কতটা চওড়া একটা লফট, কিন্তু পুরো একদম আপনার অ্যাটাচ যে টয়লেট, তার উপরের যে ছাদের পোর্শন যেটা আছে, উপরের যে টেরেসের পোর্শন আছে, পুরোটাই কিন্তু লফট এখানে দেখতে পাচ্ছি। আর এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুমে। ঠিক অপোজিট পজিশনেই কিন্তু সেকেন্ড বেডরুমটা আছে এবং যার সঙ্গে কিন্তু ব্যালকনিটা আছে। এই হচ্ছে আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। একবার বেডরুমটা আমি একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আর বেডরুমের সাইজটাও একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। 1 2 3 4 5 6 অর্থাৎ 12। আপনার এই যে ওয়াল, এই ওয়াল থেকে আমার সামনের যে ওয়াল, এই ওয়াল পর্যন্ত কিন্তু এটা 12 ফিট আছে। আর এদিকটা আছে আপনার 4 4 8 আর 2 10, অর্থাৎ 12x10 এর একটা আপনার ব্যালকনি উইথ ব্যালকনি দিয়ে সেকেন্ড বেডরুম। আর এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনির ভিউটা খুব সুন্দর, সামনে পুরো গ্রিনারি। এদিকে আমাদের লেফট সাইডে চলে যাচ্ছে নিউ টাউন, আর রাইট সাইডে চলে যাচ্ছে রাজারহাট মেইন রোড। আর সামনে শুধু গ্রিনারিতে ভরপুর একদম। এবার আমি যাব থার্ড বেডরুম। দুটো বেডরুম অলরেডি দেখলেন, এবার থার্ড বেডরুমে আমি প্রবেশ করছি। এবং থার্ড বেডরুমটা দেখুন, বিগ সাইজের উইন্ডো। এদিকে আপনার প্রজেক্টের সাইড, যেটা ড্রাইভওয়ে, প্রজেক্টের যে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি গেট সামনেই দেখা যাচ্ছে। এই দিকে কিন্তু একটা জানলা আছে। এবং এই যে সাইডটা, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে নর্থ ইস্টের একটা রুম। এবং ইস্টের দিকেও কিন্তু একটা জানলা এখানে আছে। এবং এদিকটা দেখুন, এদিকটাও পুরো কিন্তু ভেন্টিলেশনের জন্যই এই যে বিল্ডিংয়ের মাঝখানে প্রচুর কিন্তু স্পেস ছেড়ে দেওয়া আছে, যাতে হাওয়াটা যাতে প্রপার হয়, এয়ারই হয় ফ্ল্যাট, আলো পর্যাপ্ত থাকে, সেইভাবেই কিন্তু এই বিল্ডিংগুলো করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন দুদিকে বড় বড় কিন্তু উইন্ডো এবং যথেষ্ট আলো কিন্তু এখন ফ্ল্যাটের মধ্যে আছে। এবার আপনাদেরকে দেখাবো কমন ওয়াশরুম। ওয়াও, কমন ওয়াশরুম, পুরো স্কোয়ার কমন ওয়াশরুম। এবং এখানে 2 4 2.5 4 4.5 এই চওড়া, এই সাইড থেকে এই সাইড, আমার লেফট অ্যান্ড রাইট হ্যান্ড দুদিকে দিয়েছি দুই ওয়ালে, এটা কিন্তু আছে 4.5 থেকে 5 ফিট। আর এই দিকটাতে আছে 2 4 6 7, এই ওয়াল থেকে আমার এই পাশের ওয়াল কিন্তু এটা আছে প্রায় 7 ফিটের কাছে। তো এরকম একটা বিশাল বড় স্কোয়ার আপনি কমন ওয়াশরুম কিন্তু পেয়ে যাচ্ছেন। আর সমস্ত ফিটিংসের কিন্তু পয়েন্ট এখানে কিন্তু লাগানো আছে। এখানে একটা এক্সজস্টের জন্য কিন্তু ব্যবস্থা করে দেওয়া আছে এবং খুব সুন্দর কিন্তু এখানে একটা উইন্ডো এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই গেল আপনার কমন ওয়াশরুম। আর এবার টোটাল 3 বিএসকেটার আপনাকে দেখালাম। আর এই যে 3 বিএসকেটা দেখলেন, এই 3 বিএসকেটার সাইজ হচ্ছে 1073 এবং যার আস্কিং প্রাইস থাকছে 40 থেকে 41 লাখসের মধ্যে। এবং এর সঙ্গে আপনি যদি পার্কিং নিতে চান সেক্ষেত্রে কিন্তু এর সঙ্গে 4 লাখ টাকা অ্যাড হচ্ছে। আর এর সঙ্গে অ্যামিনিটিস চার্জও আছে, সেটা আছে 1.5 লাখস আর 1% কিন্তু জিএসটি। আমি ডিটেলসটা কিন্তু আপনাদেরকে শেয়ার করে দিলাম, কি দাম আছে আর কি প্রাইস আছে সমস্ত কিছুই কিন্তু বললাম। এবার যেটা দেখাবো সেটা একটা 2 বিএসকে আপনাদেরকে দেখাবো। আসুন, আমরা চলে এসেছি 2 বিএসকে এর সামনে এবং 2 বিএসকে তে আমি প্রবেশ করলাম এবং যথারীতি দেখতে পাচ্ছেন এই যে দরজা, এন্ট্রি করলাম এবং দরজাতে ল্যামিনেশন যথারীতি করা আছে। 3 বিএসকে যেমন দেখেছিলেন লক আছে এবং এটা প্রত্যেকটা কিন্তু ডোরেই করা আছে, শুধু মেন ডোর না, প্রত্যেকটা ডোরেই পাবেন। আর এখানে কিন্তু অলরেডি একটা সিটকিনিও কিন্তু আপনার ইনস্টল করা রয়েছে। তো এই হচ্ছে 2 বিএসকে তে প্রবেশ করছি। 2 বিএসকে এর আপনার
লিভিং কাম ডাইনিং এরিয়াটা শুধু একবার দেখুন। আমি হেঁটে যাচ্ছি, দেখুন এখান থেকে কতটা প্রশস্ত, কতটা লম্বা, কিন্তু আপনার এখানে আপনি লিভিং কাম ডাইনিংটা পেয়ে যাচ্ছেন। এবং লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে একটা বিগ সাইজের উইন্ডো, অর্থাৎ আলো বাতাস পর্যাপ্ত থাকবে লিভিং কাম ডাইনিং এরিয়াতে। নর্মালি যেটা হয়ে থাকে যে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আলো থাকে না, অন্যান্য রুমে থাকে, অথচ লিভিং কাম ডাইনিং থাকে, কিন্তু এটাতে রুমে তো আলো পাবেনই, সঙ্গে লিভিং কাম ডাইনিং এরিয়াতেও কিন্তু আপনি পর্যাপ্ত হাওয়া, আলো, বাতাস সমস্তটাই পাচ্ছেন। যেহেতু এদিকটা পুরোটাই কিন্তু খোলা এবং প্রজেক্টের মধ্যে এদিকটাতে কিন্তু ড্রাইভ হয়ে আছে, তো পর্যাপ্ত আলো কিন্তু পাবেন। তো এই গেল লিভিং কাম ডাইনিং এরিয়া। এবং আপনাদের কোশ্চেন থাকতেই পারে যে এর কি সাইজ আছে। দেখুন এর প্রত্যেকটা সাইজ কি আছে, ফ্লোর প্ল্যান কি আছে, ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু আমি দিয়ে দেবো। আগে আমি যখন দেখিয়েছিলাম সেখানেও ছিল, আপনারা ডেসক্রিপশন লিঙ্ক অবশ্যই চেক করে নেবেন। আর এই হচ্ছে কিচেন, আমার লেফট সাইডে হচ্ছে এল প্যাটার্নের কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কিচেন, আর এখানে সিঙ্কের জন্য অলরেডি কিন্তু মার্ক করা আছে, এখানে সিঙ্কটা কিন্তু এখানে বসবে। এই হচ্ছে সিঙ্কের কল, আর এই হচ্ছে যথারীতি একটা উইন্ডো, এক্সজস্টের জন্য জায়গা, সমস্ত পয়েন্ট কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। এখানে সুইচ দেওয়া আছে, এখানেও সুইচ বোর্ড দেওয়া আছে। আর এই যে এই পজিশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি ফ্রিজে ইনস্টল করতে পারবেন, এখানে ফ্রিজ রাখতে পারবেন। আর আমার বাঁদিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যে টাইলসটা দেওয়া আছে, এখানে কিন্তু একটা বেসিনের ব্যবস্থা করা আছে, একটা বেসিনের পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে। তো আর একটা জিনিস যেটা দেখানোর আপনাদের, সেটা হচ্ছে ফ্লোরটা শুধু একবার দেখুন। এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন 4x2 এর কিন্তু একটা ফ্লোর টাইলস আছে, এবং ভেট্রিফাই ফ্লোর টাইলস কিন্তু, এবং খুব ভালো ফ্লোর টাইলস, ব্র্যান্ডেড ফ্লোর টাইলস কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে, আমি এবার কমন ওয়াশরুমটা আমি দেখিয়ে দেবো। লিভিং ডাইনিং এর সঙ্গে কমন ওয়াশরুম যেটা আছে, এই হচ্ছে কমন ওয়াশরুম কিন্তু বিশাল বড় বড় ওয়াশরুম কিন্তু দেওয়া হচ্ছে। দেখুন ওয়াশরুম গুলো দেখুন, আমি এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত সাইজ আছে। এদিকটা 8 ফিট, 1 2 3 4 অর্থাৎ 8 ফিট, আর এদিকটা আছে আপনার 4 ফিট। 8x4 এর একটা বিগ সাইজের কমন ওয়াশরুম কিন্তু এখানে আছে। তো কমন ওয়াশরুম থেকে বেরিয়ে আমি চলে যাব মাস্টার বেডরুম। চলে আসুন মাস্টার বেডরুমে একদিকে বিশাল বিগ সাইজের একটা অ্যাটাচ টয়লেট, এবং অপর দিকে কিন্তু ব্যালকনি। মাস্টার বেডরুমে কিন্তু দুটোই আছে, একদিকে ব্যালকনি, একদিকে অ্যাটাচ টয়লেট। প্রথমে আপনাদের রুম টুরটা একবার দিয়ে নেব, এবং রুমের সাইজ কি আছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেব। 1 2 3 4 5 অর্থাৎ এদিকে যথারীতি 10, এদিকে আছে 8 10, আর এটা 1.5 11.5 10x11.5 একটা কিন্তু মাস্টার বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন, এবং যথেষ্ট বড় সাইজেরই মাস্টার বেডরুম আমি কিন্তু বলবো। আর যেটা বলার, আমি প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা দরজা কিন্তু রেডি। দেখতে পাচ্ছেন এই যে ব্যালকনির দরজা পুরো রেডি, এখানে আপনার লক, এখানে সিটকিনি, সমস্ত কিছু কিন্তু রেডি করে দিয়েছে। আর যে উইন্ডো দেখতে পাচ্ছেন, দুটো উইন্ডো কিন্তু আছে, প্রপার ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো কিন্তু আছে। ব্যালকনির সাইডে একটা উইন্ডো আছে, এবং ঠিক এই দিকটাতে আরেকটা উইন্ডো আছে, দুটো উইন্ডো আছে। আর আমি একবার ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দেব। ব্যালকনিটা দেখতে পাচ্ছেন কত বড়, প্রায় 11x12 লম্বাই, 11 থেকে 12 ফিটের লম্বা কিন্তু এই ব্যালকনিটা আছে। আর সামনেই কিন্তু ড্রাইভওয়ে, আর এই কাজ চলছে দুটো ব্লকের। আর বাঁ দিকটাতে যে আমার এন্ট্রি গেট, আমি যেদিক দিয়ে আমরা এন্ট্রি করেছি, এন্ট্রি গেটটা কিন্তু বাঁ দিকে, অর্থাৎ এটা ব্লক বি। আগে যেটা বলেছিলাম আপনাদেরকে, রেডি ফ্ল্যাট কিন্তু বেশি পাবেন না, মাত্র 3 বিএসকে দুটো আছে, 2 বিএসকেও খুব সীমিত আছে। আপনারা কিন্তু যদি ইমিডিয়েট বুকিং করতে চান রেডি ফ্ল্যাটের জন্য, ইমিডিয়েট করুন। আর যদি আপনারা মনে করেন যে নিজের মতো করে ফ্ল্যাটটাকে সাজাবেন, কিছু টাইলস চেঞ্জ করে দেবেন, আপনাদের মতো টাইলস লাগাতে চাইবেন, তাহলে কিন্তু যে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট দুটো আপনারা দেখছেন, একটা আপনার কাজ চলছে 3rd ফ্লোরে কাস্টিং এর কাজ চলছে, এটা 2nd ফ্লোরে কাস্টিং এর কাজ চলছে। তো এই ব্লকগুলোতে কিন্তু ইমিডিয়েট আপনারা বুক করতে পারেন, এবং নিজের মতো করে সুন্দর করে ফ্ল্যাটটা কিন্তু সাজিয়ে নিতে পারেন। তো চলুন, এই গেল আপনার 2 বেডরুম, দুটো বেডরুমই দেখালাম, এবং এর অ্যাটাচ টয়লেটটা কি আছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাটাচ টয়লেটটাও কিন্তু কমন ওয়াশরুমের মতো যথেষ্টই বড়, এবং আগের যে সাইজ দেখালাম সেম সেরকম সাইজই হবে। প্রায় এখানে প্রায় 8 ফিট, আর এদিকটায় 4 ফিট, এরকম কিন্তু একটা সাইজ অ্যাটাচ ওয়াশরুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এই গেল আপনার একটা 2 বিএসকে ট্যুর আপনাদের দিলাম।
সমস্ত 2 BHK কিন্তু আমি দেখাতে পারছি না, কারণ 4টে সাইজ আছে। ঠিক এরকম টাইপের ফ্লোর প্ল্যান, এরকম টাইপের আপনার টাইলস, ঠিক যা যা আপনি দেখছেন এখানে ডোরগুলো, মেন ডোর এবং ভিতরের যে ডোর সবগুলোই সেম থাকবে, এবং ইলেকট্রিক্যাল ফিটিংস যেগুলো হ্যাভেলসের থাকবে সমস্ত কিন্তু সেমই থাকবে সমস্ত ফ্ল্যাটে। এরকম 4টে সাইজ আছে, আপনারা একবার ভিজিট করুন, বাকি ফ্ল্যাটগুলো কিন্তু ফিজিক্যালি এসে ভিজিট করে দেখে নিন। আমরা এবার চলে যাব ছাদে। ছাদে গিয়ে আপনি প্রপার যে লোকেশন সেটা একবার আপনাদেরকে বলবো, আসুন। তো আমরা চলে এসেছি প্রজেক্টের ছাদে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমরা আছি এখন ব্লক সিতে। তো এবার প্রজেক্ট নিয়ে একটু ডিটেলসে আপনাদের বলে দেব, তার আগে একবার লোকেশনটা আর একবার আমি বলে দিই, যাতে আপনারা ভিজিট করতে আসার আগে আপনারা লোকেশন সম্পর্কে ওয়াকিবহাল হয়ে যান, যাতে আপনাদের আসতে গিয়ে কোনো প্রবলেম না হয়। তো আপনারা ডিটেলসে ভালো করে ভিডিওটা দেখে যদি আসেন, আমি বলবো কোনো প্রবলেম কিন্তু হবে না এই প্রজেক্টে আসতে, বা এখানে কোন লোকেশন আমি ফ্ল্যাট দেখাচ্ছি সেটা বুঝতে। তো আমি সেইভাবেই কিন্তু প্রত্যেকটা ভিডিও করে থাকি, আরও চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর। তো আজকে দেখুন আমি যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি, এই প্রজেক্টের যদি আমি বাদিক তাকাই, আপনারা নিশ্চয়ই সিদ্ধা গ্যালাক্সিয়ার নাম শুনে থাকবেন। সিদ্ধা গ্যালাক্সিয়া দেখুন এখান থেকে দেখা যাচ্ছে বিল্ডিংটা, যার স্কাই ওয়াক এই মুহূর্তে কলকাতার মধ্যে সব থেকে বড়। সেই সিদ্ধা গ্যালাক্সিয়া কিন্তু খুব কাছেই এই প্রজেক্টের থেকে। তো এদিকটা সিদ্ধা গ্যালাক্সিয়া দেখুন, তার আর একটু আমি যদি এই দিকটা দেখাই, তো দেখুন এখানে দেখতে পাচ্ছি আমি আকাঙ্ক্ষা, দুটো বিল্ডিং দাঁড়িয়ে আছে, এবং আকাঙ্ক্ষা মোড় কিন্তু এখান থেকে খুব কাছে, এবং খুব মনে হচ্ছে একদম খুব কাছাকাছি আমি আকাঙ্ক্ষার মোড়ে আছি। আর এই দিকটা যদি দেখি, তো এটা তো একদম নিউ টাউন অ্যাকশন এরিয়া 2Bর একদমই কাছে, ওয়াকিং ডিস্টেন্সে এখান থেকে কিন্তু যাওয়া যায় নিউ টাউন অ্যাকশন এরিয়া 2Bতে, অর্থাৎ যেখানে আপনার ইকো আরবান ভিলেজ, অনাহিতা, এই যে বিল্ডিংগুলো আছে, বা হাইল্যান্ড উইলো, সেই বিল্ডিংগুলো কিন্তু একদম কাছে এখান থেকে। তো এরকম একটা লোকেশনে কিন্তু আজকে আপনাদেরকে আমি ফ্ল্যাট দেখাচ্ছি। আর এই দিকটাই দেখুন, এই দিকটাই সিদ্ধা হ্যাপি ভিলেজ, অর্থাৎ এটা রাজারহাট চৌমাথা। অর্থাৎ আপনি আকাঙ্ক্ষা মোড় দেখলেন, আপনি এদিকে সিদ্ধা গ্যালাক্সিয়া যেটা আপনার 211 বাস রুটের কাছে কানেক্ট করছে, অর্থাৎ ডিরোজিও কলেজের ওই সাইডটা দেখলেন, আপনি আকাঙ্ক্ষা মোড় দেখলেন, আপনি অ্যাকশন এরিয়া 2B অনাহিতা বিল্ডিং বা ইকো আরবান ভিলেজের পোর্শনটা দেখলেন, সিদ্ধা হ্যাপি ভিলে দেখলেন। তো পুরো লোকেশনটা আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন লোকেশনে আমি ফ্ল্যাট দেখাচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার যে এই প্রজেক্টটা কাদের জন্য সুবিধা হবে। দেখুন নিউ টাউনে তো আইটি হাবগুলো হয়েছে, আপনারা সবাই জানেন। কেউ কাজ করছেন ক্যান্ডরে, কেউ গীতাঞ্জলি পার্কে আছেন, কেউ আপনি ইকো স্পেসে আছেন, কেউ বা সেক্টর 5-এ কাজ করছেন। তো যারা দূর থেকে এসে এখানে কাজ করছেন, একটা ফ্ল্যাট চাইছেন, আপনি নিউ টাউনে যখন ফ্ল্যাট খুঁজতে যাচ্ছেন, সেখানে আপনার ফ্ল্যাটের দাম যা পড়ে যাচ্ছে, বেস রেট পড়ে যাচ্ছে 6,000 থেকে 6,500, অর্থাৎ একটা ফ্ল্যাটের দাম পড়ে যাচ্ছে 60 লাখসের ওপরে। তো সেই জায়গা থেকে নিউ টাউনের এত কাছে কিন্তু আমি আছি এই প্রজেক্টে, তো সেখানে কিন্তু আপনি অনেক কম রেটের মধ্যে ভালো 3 BHK কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং 2 BHK কিন্তু পেয়ে যাচ্ছেন। অনেকগুলো সাইজে 2 BHK কিন্তু এখানে আছে, যাদের 2 BHK রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই প্রজেক্টে 2 BHKটাই বেশি। 3 BHK কিন্তু অলরেডি ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে। এই দুটো রেডি ব্লক, অর্থাৎ বি এবং সি, এ এবং ডির কাজ চলছে, একটাতে থার্ড ফ্লোর কাস্টিং চলছে, একটাতে সেকেন্ড ফ্লোর কাস্টিং চলছে, ওটাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, এবং ওখানে বেশ কিছু 3 BHK কিন্তু পেয়ে যাবেন। আর এই মুহূর্তে যারা রেডি 3 BHK খুঁজছেন, তাদের জন্য বলবো মাত্র দুটো রেডি 3 BHK কিন্তু এই মুহূর্তে আছে। আপনারা এই ভিডিওটা যেদিন দেখবেন, যদি পারেন তার পরের দিনই আসুন, 3 BHK রেডি 3 BHK দেখুন এবং বুকিং করুন, এবং সঙ্গে সঙ্গে একটা সারপ্রাইজ গিফটও কিন্তু পেয়ে যান। এবার আপনাদের এই প্রজেক্টের কি দাম আছে, কি প্রাইস আছে সেটা আপনাদেরকে বলবো। 2 BHK স্টার্টিং যেটা আছে সেটা হচ্ছে 32 lakhs, আর আপনার 3 BHK একটাই সাইজ আছে 1073, সেটার দাম আছে আপনার 40+, অর্থাৎ 40 থেকে 41 লাখের মধ্যেই কিন্তু 3 BHK পেয়ে যাচ্ছেন। আপনারা একবার একটু ভেবে দেখুন যে রাজারহাট নিউ টাউনের এত কাছে এরকম একটা কমপ্লেক্সের মধ্যে আপনি 40 থেকে 41 লাখের মধ্যে 3 BHK আজকের ডেটে কিন্তু ভাবাই যায় না। আমি বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কলকাতার বুকে এত ভালো প্রজেক্টের মধ্যে 40 থেকে 41 লাখের মধ্যে কিন্তু 3 BHK আপনারা কোথাও পাবেন না। ফ্ল্যাট কেনার সঙ্গে সঙ্গে যে গিফটটা থাকবে, বারবার যেটা আমি বলেছি, সেটা হচ্ছে গিজার, ওয়াটার পিউরিফাই এবং ফ্রিজ। এই যে তিনটে অপশান আছে,
এই তিনটে অপশনের মধ্যে যে কোনো কিন্তু একটা আজকের ডেটে কিন্তু আপনার জন্য থাকছে এই আগস্ট মাসের জন্য। অনলি আগস্টের জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। আপনারা যারা আগস্টে ফ্ল্যাট বুকিং করবেন তাদের জন্যই কিন্তু এই অফারটা থাকছে। আর এটা কিন্তু শুধুমাত্র নিউ ডোর প্রপার্টিসই দিচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে নিউ ডোর প্রপার্টিস কিন্তু আপনাদের দিচ্ছে, যারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে এই ভিডিও দেখে ফ্ল্যাট বুকিং করবেন আজকে এই প্রজেক্টে এসে, তাদের জন্যই কিন্তু এই বিশেষ অফারটা কিন্তু আজকে আপনাদের জন্য থাকছে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে যেটা বলার, বারবার যেটা আমি বলি, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।